হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, কাল আমরা অষ্টম শ্রেণীর গণিতের কোষে থেকে 10.1-এর 4-এর অঙ্কটি পর্যন্ত করেছিলাম। আজ আমরা শুরু করব 5 থেকে। দেখো, মঙ্গলপুর গ্রামে একটি আশ্রয় শিবিরে 4,000 জন লোকের 9 দিনের খাবার মজুদ ছিল। 3 দিন পরে 1,000 জন লোক অন্য জায়গায় চলে গেলেন। যারা রয়ে গেলেন, অবশিষ্ট খাবার তাদের আর কতদিন চলবে তা ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। তো বন্ধুরা, চলো দেখি এবার অঙ্কটি করা যাক। তো বন্ধুরা দেখো, আমি আগে লিখে নিলাম। দেখো, 3 দিন পরে যে খাবার রইল তাতে 4,000 লোকের 9 - 3 = 6 দিন চলতো, কিন্তু 1,000 লোক চলে যাওয়ায় লোক সংখ্যা কমে যাবে। তাই লোক সংখ্যা আমাদের আগে কত ছিল? 4,000, এখন কমে হয়ে যাবে 3,000। এরপর আমরা একটা ছক তৈরি করি। একদিকে লোক সংখ্যা আর একদিকে দিন সংখ্যা। লোক সংখ্যা আমাদের প্রথম কত ছিল? 4,000। দিন সংখ্যা ছিল, আর দিন সংখ্যা আমাদের কত হলো? 6 দিন। 6 দিন, তাহলে 3,000 লোকের কদিন চলবে? তাহলে দেখো, 4,000 লোকের খাবার ছিল 6 দিনের, 3,000 লোকের খাবার কতদিন থাকবে? যদি এখানে লোক সংখ্যা বাড়ে, দিন সংখ্যা কমবে, এবং লোক সংখ্যা যদি কমে, তাহলে কি দিন সংখ্যা বাড়বে। তাই আমাদের সম্পর্কটি হবে কি? ব্যস্তানুপাত। তাহলে ব্যস্তানুপাতটা লিখে নিই একবার। তাহলে লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে, এবং লোক সংখ্যা কমলে দিন সংখ্যা বাড়বে। তাই সম্পর্কটি হবে ব্যস্তানুপাত। এবার আমরা লিখি, অতএব 4,000 অনুপাত 3,000 অনুপাত 6। দেখে আমরা এমনিভাবে লিখতে পারি, বা 4,000/3,000 গুণিত কত বাই 6, প্রায় গুণ দেব, সমান 4,000 গুণিত 6/3,000। 0 0 0 0 0 কেটে গেল, 3 2 6, তাহলে 4 2 8, 4 2 8 এতদিন। তো দিন, তাহলে অতএব 3,000 জন লোকের আরো 8 দিন চলবে। এরপর আমরা চলে যাব 6-এর দাগে। 6-এর দাগে দেখো, প্রশ্ন হচ্ছে, নাসিবপুর গ্রামে একটি খামারে 42 জন সদস্য 24 দিনে খামারের সমস্ত জমি চাষ করতে পারেন, কিন্তু চাষের মরশুমে 6 জন সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। খামারের সমস্ত জমি চাষ করতে অবশিষ্ট জনের কতদিন সময় লাগবে তা আমাদের বের করতে হবে। তাহলে দেখো, চলো একবার লিখে নিই। দেখো, অসুস্থ হলে কি হবে? লোক সংখ্যা কমে যাবে। তাহলে দেখো, একবার লিখে নিই। চলো দেখো, লিখে নিলাম। অসুস্থ হয়ে পড়ায় সদস্য সংখ্যা হবে 42 - 6 = 36 জন। তাই গণিতের ভাষায় সমস্যাটি হলো, একদিকে সদস্য সংখ্যা ও দিন সংখ্যা। দেখো, 42 জন সদস্যের খাবার ছিল, না খাবার নেই, চাষ করতে 24 দিনে। 36 জন কতদিনে কাজটি করতে পারবে? দেখো, এখানে যদি লোক সংখ্যা বাড়ে, তাহলে দিন সংখ্যা কমে যাবে, কিন্তু যদি লোক সংখ্যা কমে যায়, তাহলে দিন সংখ্যা বেশি লাগবে। তাই সম্পর্কটি হবে আমাদের ব্যস্তানুপাত। চলো লিখে নিই। তাহলে লিখে নিলাম, সদস্য সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে,
সদস্য সংখ্যা কমলে দিন সংখ্যা বাড়বে, তাই সংখ্যাটা হবে পরস্পর ব্যস্তানুপাত। এরপর আমরা লিখি অতএব 42 অনুপাত 36 অনুপাত অনুপাত 24 সমান 42 36 এরপর কাটাকাটি দেখো কি করি, একে 6 × 36 4 × 24 6 × 7 42 4 7 28 এতদিন। তাহলে 36 জন লোকের 28 দিন সময় লাগবে। অতএব 36 জন লোকের 28 দিন সময়